তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট এবার কিন্তু দক্ষিণবঙ্গে স্বস্তি মিলতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু অনেকটাই উন্নতি হতে চলেছে। আগামী কয়েকদিন আবহাওয়া কিন্তু একদম শুষ্ক পরিষ্কার থাকবে। তবে দক্ষিণবঙ্গের দু একটি অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু বজায় থাকছে কিছু কিছু জায়গায়। তো কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং চাষি ভাইদের জন্য একটা বিশেষ আপডেট রয়েছে। তো চাষি ভাইরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন। তো চলুন ভিডিওকে শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। চলুন ভিডিওকে শুরু করি। তো আমরা কিন্তু 12 তারিখ থেকে দেখে নেব। 12 তারিখ যদি আমরা দুপুর 1টা থেকে দেখে নিই, তো দুপুর 1টার পর যদি আমরা সময়টাকে প্লে করি, তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তো বৃষ্টি তো নেই। দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু শুষ্ক হয়ে যাচ্ছে। তবে উত্তরবঙ্গের মালদা সাইডে একটা হালকা বৃষ্টি দেখাচ্ছে, এই বৃষ্টিটা নাও হতে পারে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নেব বৃষ্টিটা আর কোথায় কোথায় দেখাচ্ছে, কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, কী আপডেট উঠে আসছে সেটা একটু দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বুধবার 13 তারিখ রাত্রি 1টার দিকে দক্ষিণবঙ্গ সহ হচ্ছে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে দক্ষিণবঙ্গের দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন বোলপুর, নানুর, তার সঙ্গে এদিকে থাকছে দুবরাজপুর, তার সঙ্গে সিউড়ি, বরওয়ান, এদিকে থাকছে বারওয়ান, তার সঙ্গে এদিকে থাকছে খাড়গ্রাম। তো দক্ষিণবঙ্গে এই জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে রামপুরহাট, দুমকা, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দুমকা, করিমপুর, তার সঙ্গে ওপরের দিকে থাকছে জঙ্গিপুর, আমারপাড়া, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এদিকে হচ্ছে জঙ্গিপুরে। তার সঙ্গে এদিকে দেখুন থাকছে নবাবগঞ্জ, ধুলিয়া। দক্ষিণ উত্তরবঙ্গে দেখুন নবাবগঞ্জ, ধুলিয়া, তার সঙ্গে বেলহাটি, রাজমহল, মোহনবাগ, মালদা, তার সঙ্গে পুরসা, এগুলো কিন্তু একটু ভারী থেকে ভারী মাত্রায় বৃষ্টি রয়েছে। তার সঙ্গে দেখুন বালুরঘাট, তার সঙ্গে এই জায়গা হরিশ্চন্দ্রপুর, তার সঙ্গে এদিকে থাকছে দিনাজপুর, কাহারোলে কিন্তু দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু আমার সব থেকে একটু বেশি দেখতে পাচ্ছি, প্রায় 22 মিলিমিটারের মতো বৃষ্টি। তার সঙ্গে ঠাকুরগাঁও রয়েছে, কিশোরগঞ্জ রয়েছে, ঠিক আছে। এগুলি কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে দেখুন ইসলামপুর রয়েছে, পাঞ্চাগড় রয়েছে, থাকছে সিকতি রয়েছে, দীঘাল, বাং রয়েছে, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে হচ্ছে শিলিগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে এদিকে কোচবিহার, ঠিক আছে। এই প্রত্যেকটি উত্তরবঙ্গের জেলায় জেলায় কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি থাকছে বুধবার 13 তারিখ রাত্রি 1টার দিকে। তার সঙ্গে বাংলাদেশে যদি দেখিয়ে দিই, বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে সেটা একটু দেখিয়ে দেবো। তো দেখুন বাংলাদেশে থাকছে এদিকে বালুরঘাট, ঘোড়ারঘাট, চাররাজিপুর, তার সঙ্গে এদিকে রংপুর, এই অঞ্চলগুলিতে একটু ভারী মাত্রায় বৃষ্টিটা হবে বাংলাদেশের ক্ষেত্রে। তার সঙ্গে মহাদেবপুর, বগরা, ময়মনসিংহ, মাদান, এই অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে। চলুন সময়টাকে একটু প্লে করে দিই এবং পরবর্তী সময়ে দেখে নেবো বৃষ্টিটা আর কোথায় কোন জায়গায় থাকছে। তো অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখুন, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটা আপনাদেরকে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমরা আবার দেখতে পাচ্ছি বুধবার 13 তারিখ সকাল 10টার দিকে কিন্তু আবার কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে। যেমন দক্ষিণবঙ্গে থাকে রামপুরহাট, বহরমপুর, আজিমগঞ্জ, তার সঙ্গে এদিকে জঙ্গিপুর, সিউড়ি, বোলপুর, এই অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 13 থেকে 13.5, কোথাও কোথাও আবার 14 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তার সঙ্গে যদি উত্তরবঙ্গে দেখে দিই, উত্তরবঙ্গে থাকছে পূর্ণিয়া, ভাগলপুর, সাহেবগঞ্জ, ঠিক আছে, কারানদিঘি, তার সঙ্গে থাকছে মালদা, তার সঙ্গে দুই দিনাজপুর। ওপরের দিকে দেখে নিই কোচবিহার সাইডে হালকা করে বৃষ্টি রয়েছে। এবং যদি বাংলাদেশটা দেখিয়ে দিই, বাংলাদেশে দেখুন কোথায় কোথায় রয়েছে চারাজিপুর, রংপুর, এদিকে বালুরঘাট, ঘোড়ারঘাট, তার সঙ্গে থাকছে ধুবড়ি, বানসি, তার সঙ্গে গোয়ালপাড়া, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে। যে সময়টাকে আরেকটু প্লে করে নিয়ে যাব এবং পরবর্তী সময় দেখে নেবো আর কোথায় বৃষ্টি হয় নাকি। তার আগে দেখুন দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলাতে কিন্তু কোনো রকম বৃষ্টি নেই, একদম শুষ্ক আবহাওয়া থাকবে, ঠিক আছে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টিটার কোথায় থাকছে। তো কী আবহাওয়া আপডেট উঠে আসছে। তো দেখতে পাচ্ছি আমার বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গ আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, তবে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিটা একটু হওয়ার সম্ভাবনা থাকছে। তো সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন পরবর্তী আপডেটে কি উঠে আসছে দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 14 তারিখ ভোর 3টার দিকে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় বৃষ্টিটা হবে। তার সঙ্গে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জায়গায় একটা ভারী মাত্রায় বৃষ্টি রয়েছে। যদি আমরা উত্তরবঙ্গটা দেখে নিই, ঠিক আছে, কিশোরগঞ্জ, তো এই যে কারানদিঘি, এই পূর্ণিয়া, এই সাইডটায় একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তার সঙ্গে কোচবিহার সাইডেও কিন্তু বৃষ্টি রয়েছে। তার সঙ্গে শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে দুই দিনাজপুর, এগুলোতেও কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি।
ম্যাক্সিমাম 8 থেকে 8, কোথাও কোথাও আবার 8:30, 9, 10 এরকম একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে যদি বাংলাদেশটা দেখে নিই, দেখুন রংপুর, তার সঙ্গে থাকছে এদিকে চারাজিপুর, ঘোড়ারঘাট, বালুরঘাট, ঠিক আছে, তার সঙ্গে উপর দিকে হচ্ছে বাংশি, এই জেলাগুলিতে কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং হচ্ছে উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ, সেইগুলো কিন্তু শুষ্ক আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং পরবর্তী সময় দেখে নেবো আবহাওয়াটা কী আপডেট উঠে আসছে, কোথায় বৃষ্টিটা বাড়ে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টি কিন্তু একভাবেই থাকছে বাংলাদেশের উপর দিকের জেলাগুলিতে, ঠিক আছে, উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের ক্ষেত্রে। শুধুমাত্র উপর দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। তো তার সঙ্গে এদিকে দেখুন বৃহস্পতিবার 14 তারিখ ভোর 6টার দিকে, সন্ধ্যে 6টার দিকে দেখুন দক্ষিণবঙ্গ এবং তার সঙ্গে বাংলাদেশের কিছু কিছু জায়গায় একটা ভারী মাত্রায় বৃষ্টি রয়েছে, যেমন বেলদা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, দুমকাল, করিমপুর, তার সঙ্গে কাটোয়া, বোলপুর, এই অঞ্চলগুলিতে একটু ভারী মাত্রায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তার সঙ্গে বাংলাদেশে যদি দেখে নিই, দেখুন এদিকে পাবনা, সাইকোপা, ফরিদপুর, মেহেরপুর, ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, কুমিল্লা, তার সঙ্গে সিংড়া, বগুড়া, রাজশাহী, মহাদেবপুর, সিরাজগঞ্জ, কাপাসিয়া, এই অঞ্চলগুলিতে দেখুন একটা ভারী মাত্রায় বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রায় 10, 11, কোথাও কোথাও 11.5, 12, 12.5 মিলিমিটারের মতো বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। তো পরবর্তী সময়টা আমরা একটু দেখে নেব, সময়টা একটু প্লে করে দেবো। তার আগে দেখিয়ে দিই দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল সেদিকে কিন্তু একদম শুষ্ক আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। চলুন সময়টাকে একটু প্লে করে দিই এবং পরবর্তী সময় দেখে নিই কী আপডেট উঠে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের উপর দিকে অঞ্চলগুলিতেই থাকছে। আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 15 তারিখ রাত্রি 1টার দিকে কিন্তু বাংলাদেশের উপর অঞ্চলগুলিতে, বাংলাদেশের যে উপরের দিকে যে অঞ্চল বা জেলাগুলি রয়েছে সেইগুলো কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা দক্ষিণবঙ্গ আবহাওয়া কিন্তু একদম পুরোপুরি শুষ্ক হয়ে যাচ্ছে, আর কোথাও কোনো জায়গায় কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু শুষ্ক, তবে উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু 2-1 জায়গায় বা 2-1 দিন বৃষ্টির সম্ভাবনা থাকে, তার সঙ্গে বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমার লাস্ট রবিবার 17 তারিখ পর্যন্ত দেখে নেব কী আপডেট উঠে আসছে। তো তার আগে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি কিন্তু বজায় থাকছে। একইভাবে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু পরিষ্কার শুষ্ক আবহাওয়া হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শনিবারও থাকছে দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু পরিষ্কার একদম শুষ্ক আবহাওয়া, শুধুমাত্র বাংলাদেশের কিছু কিছু জেলায় বৃষ্টিটা দেখতে পাচ্ছি। এবং রবিবার 17 তারিখ সেদিন যদি আমরা দেখে নিই, সেদিনও দেখুন আমরা সারাদিন দেখতে পাচ্ছি, সারাদিন কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র শুষ্ক আবহাওয়া দেখতে পাচ্ছি। এবং উত্তরবঙ্গ তো একই পরিস্থিতি থাকছে, শুষ্ক আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা রবিবার 17 তারিখ। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট।